আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট এবং ইউনিভার্সাল ক্রেডিটের উপরে নতুন একটি বিল যা সংসদে বেশ ডিবেটের মুখে সম্মুখীন হয়েছে। এই ডিবেটের পরে এই বিলের উপরে বেশ কিছু পরিবর্তন আনারও ইঙ্গিত দেওয়া হচ্ছে। এই পরিবর্তনগুলো কি কি? এই পরিবর্তনের ব্যাপারে আমি যে আপডেটটা দেব সেটা হচ্ছে যে তিনটা ইস্যুর উপরে মূলত অ্যামেন্ডমেন্টের আশ্বাস দেওয়া হয়েছে যে সেই অ্যামেন্ডমেন্টগুলো করা হবে। আমরা জানি যে 1 জুলাই 2025 এই যে ইউনিভার্সাল ক্রেডিট অ্যান্ড পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যে বিলটা এটা পার্লামেন্টে আনা হয় এবং সেখানে এমপিরা এটার উপরে ডিবেট করে। এবং তার আগেই আমরা জানতে পারি যে লেবার এমপিদের ভিতর থেকে প্রায় 120 এমপি তারা এই বিলের যে পুরোপুরি পরিবর্তনটা তারা সমর্থন করছে না, এবং তারা মনে করছে যে এই পরিবর্তনের কারণে অসংখ্য পিআইপি যারা এই মুহূর্তে পাচ্ছে কিংবা নতুন যারা পিআইপির জন্য অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু এলিজিবল হবে না। বিশেষ করে যারা অলরেডি আছে তারা কিন্তু অনেকেই এটা থেকে বঞ্চিত হয়ে যাবে, তাদের আর কন্টিনিউ হবে না। তো যে কারণে তারা কিছু অ্যামেন্ডমেন্ট এনেছিল যারা লেবার এমপি, সেই অ্যামেন্ডমেন্টের উপরে মূলত পরিবর্তনের ব্যাপারে বলা হয়েছে। তার তিনটে পরিবর্তনের কথা বলা হয়েছে। প্রথম যে পরিবর্তন সেটা হচ্ছে যে 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 সেটার ক্ষেত্রে বলা হয়েছে যে পিআইপি 4 রুল, যেটা পিআইপি 4 রুলটা বলতে কী বোঝায়, সেটা হচ্ছে যে পরিবর্তন পিআইপির উপরে যে পরিবর্তনটা আছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্টের উপরে পরিবর্তনটা আসছে, এবং অ্যাসেসমেন্টের যে ডেইলি লিভিং কম্পোনেন্ট আছে সেটির উপরে কিন্তু পরিবর্তন আনা হচ্ছে। এবং সেখানে আমরা জানি যে 8টা মেন কম্পোনেন্ট আছে, এবং সেই 8টা যে মেন যে কম্পোনেন্ট আছে ডেইলি লিভিং কম্পোনেন্টের ভিতরে, সেইটার যে কোনো একটাতে কিন্তু 4 পেতে হবে। তার মানে অন্যগুলোতে যাই পাক না কেন একটাতে 4 পেতে হবে, যেটা আগে ছিল না বিলের আগে। এবং সেখানে 12 পেলেই কিন্তু তারা মিনিমাম যে 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 রেটটা আছে সেটা কিন্তু পেত। তো এখন এই 4 হয়ে যাওয়াতে এই পয়েন্ট কিন্তু স্কোরিং কিন্তু বেড়ে যাচ্ছে, এবং যে কোনো এই 8টাতে পয়েন্ট পাওয়ার পরে একটাতে 4 পেতে এটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, এবং এটা কিন্তু অসংখ্য পিআইপি হোল্ডার যারা এই মুহূর্তে পাচ্ছে তারা কিন্তু পাবে না, এবং ভবিষ্যতেও অনেকে পাবে না, এবং তাদের এইটে পরিবর্তন করে 6 বিলিয়ন পাউন্ড তারা সেভ করতে চাচ্ছে। এবং এই পরিবর্তন কিন্তু নভেম্বর 2026-এ হওয়ার কথা ছিল। এখন যে পরিবর্তনের কথা আমি শুনতে পাচ্ছি, অ্যামেন্ডমেন্টের কথা যেটা আমি শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে যে কারেন্ট যে ক্লেমেন্ট আছে তারা কিন্তু প্রোটেক্টেড হবে ফ্রম এই যে পিআইপি যে 4 রুল আছে সেটা থেকে। তার মানে কারেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে এটা ইম্প্যাক্ট করবে না যদি এর 4 রুলটাও ইমপ্লিকেশন হয়। আবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে টিমস যে আমাদের যে এমপি উনি হাউস অফ কমন্সে এই ব্যাপারে বলেছেন যে এই ক্লজের ব্যাপারে উনি রিমুভ করবেন, যেটা মূলত ক্লজ 5 ফ্রম দ্য বিল উনি অ্যাট দ্য কমিটিতে বলেছেন, এবং এটা রিভিউ করে এটা উনি বাদ দিয়ে দেবেন। সেই ক্ষেত্রে পিআইপি এলিজিবিলিটি অ্যাক্টিভিটিস এবং ডিসক্রাইবেটর্স যেটা সেটা মূলত রিভিউ হবে। এরপরে সেকেন্ড যে পরিবর্তনের অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে যে এই 4 রুলের উপর ক্লজ 5 যেটা আছে ইজ দ্য 4 রুল, যেটা সেটা ব্যাপারে বলা হচ্ছে যে এই 4 রুল যেটা রিমুভ হবে এন্টারলি ফ্রম দ্য বিল। এটা কিন্তু আরেকটা অ্যামেন্ডমেন্টের কথা বলেছে। প্রথম বলা হচ্ছে যারা অলরেডি আছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, এবং যারা নতুন করবে তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। বা সেকেন্ড অ্যামেন্ডমেন্টে প্রস্তাবে বলা হচ্ছে যে এটা টোটালি এই যে 4 রুল এটা মূলত অ্যাপ্লিকেবল হবে না নতুন এবং পুরনো উভয়দের ক্ষেত্রে। আর ইউনিভার্সাল ক্রেডিটের যে নিউ ইউনিভার্সাল ক্রেডিট যে হেলথ এলিমেন্ট, যেটা ক্লেমেন্টরা ফ্রম এপ্রিল 2026 যেটার কথা বলা হয়েছে যে ইউনিভার্সাল হেলথ কেয়ার অলমোস্ট হাফ হয়ে এবং ফ্রোজেন কিন্তু হয়ে যাবে। আর সিভিয়ার কন্ডিশন ক্রাইটেরিয়ার ব্যাপারেও একটা পরিবর্তন করা হতেছে। এই পরিবর্তনগুলো নিয়ে বেশ কনফিউশন যে চলছে।
তবে ওই যে পিআইপি 4 পয়েন্ট রুলের কথা আমি বলেছি যে নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে পরিবর্তন, তাদের ক্ষেত্রে হয়তো অ্যাপ্লিকেবল হবে, পুরনো যারা আছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। আর সেকেন্ড আবার আরেকটা অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে যে এটা কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, এই 4 পয়েন্ট রুল যেটা ক্লজ 5-এ আছে। তবে এটার উপরে ভবিষ্যতে যদি কোনো অ্যামেন্ডমেন্ট আসে এবং কোনো যদি আপডেট থাকে আবারও আপনাদের সামনে আমি আসবো। আমি ব্যারিস্টার এম কে হোসেন, আমি এম কে হোসেন সলিসিটর প্রিন্সিপাল। আমাদের এই ধরনের বেনিফিট সংক্রান্ত ব্যাপারে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি এবং আপনাদের সহযোগিতা করে থাকি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এম কে হোসেন সলিসিটরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।